সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী গ্রামের শিশু জেসমিন, রিতা ও পল্লব। ঈদের দিনেও তাদের মন ভার, কারণ চারদিকে অথই পানি, নেই পা ফেলার সুযোগ। এইসব শিশুদের গায়ে নেই নতুন পোশাক, ঘরে নেই ভালো খাবারের আয়োজন, তবু চোখে মুখে নেই আক্ষেপ, যেন মাথা গোজার ঠাঁই রক্ষা করাটাই এখন মূল লক্ষ্য। আজকে ঈদ, আমরা পানির লাগে কিছু যাইতে পারি না, কাপড় চাপড় নাই, সব গিয়ে পানি লাগে গিয়েছে বাচ্চা। দোয়ারাবাজারের নোয়াপাড়া গ্রামের খয়রুন বেগম এবার আশা করেছিলেন ৩ মেয়েকে নিয়ে ধুমধাম করে ঈদ করবেন। আয়োজনও ছিল সব, কিন্তু হঠাৎ পাহাড়ি ঢলে খয়রুন বেগমের সব আনন্দ ভেসে গেল বানের জলে। ঈদের আনন্দ তো দূরে থাক, ঘরের উনুন পানিতে তলিয়ে যাওয়ায় রান্নারও কোনো উপায় নেই। দুদিন ধরে চিরা মুড়ি খেয়ে দিন পার করছেন তারা। ঈদের তো কোনো হানি আমরা গরম নাই, সব ফাইনে বাসা নিচে কিনা দিয়ে আমরা ঈদ হন ঘরের আসবে বসাই নিচ্ছি খবর খাটি করো সামনে হত্যা বাসা নিচ্ছি ঘরে বসে যাচ্ছ কিনা দিয়ে আমরা ঈদ হবো সপ্তাহ নিচ্ছি বাসা ইয়ে গরুর হালকে হাল বাড়তে আমরা হানি পড়েও নাই, চিরা মুড়ি দিচ্ছি তো কিছু আমরা খাইছি। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। একই অবস্থা দোয়ারাবাজারের লক্ষ্মীপুর, রসরাই, সুলতানপুর সহ ৫টি গ্রামের লক্ষাধিক মানুষের। পাহাড়ি ঢলে পানিতে মুহূর্তেই তলিয়ে গেছে এসব গ্রামের ঘরবাড়ি, পুকুরের মাছ, ঘরে থাকা আসবাবপত্র। সব হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন সড়কে। তাদের যাতায়াতের অন্যতম মাধ্যম এখন নৌকা। কোরবানির মাংস দূরে থাক, কেবল শুকনো খাবার খেয়েই ঈদ উদযাপন করছেন বানভাসী সব মানুষ। সব গেছে গোলায় বাচ্চা কাচ্চারা কিনো মতন বাঁচাইছি, রাস্তা টান্না তুললে মানে রাস্তা থাকতাছি, কোন রান্না খাওয়া নাই আজকে 3 দিন ধরে। বড় প্রায় উড়া পানি হয়ে থাকে, একজনের ধান চাউল সব কিছু পাকে চারিদিকে বন্যা, আমরা নামাজ পড়তে পারি নাই, এখন আমরা কুরবানিও দিতে ঠিক মতো পারি না। এদিকে ঢলের পানিতে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আশার বিষয় হচ্ছে পানি যেরকম আসছে সেরকম আবার হচ্ছে পানি নেমেও যাচ্ছে, তাই আমরা আশা করছি যে বন্যার পরিস্থিতি খুব খারাপ হবে না যদি আরো বেশি বৃষ্টি না হয়। যদি আরো বেশি বৃষ্টি হয় সেক্ষেত্রে হয়তো পানির পরিমাণ একটু বেড়ে যেতে পারে। আর ক্ষয়ক্ষতির বিষয়গুলো হচ্ছে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা রাস্তাগুলো মেরামতের বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলবো। ইতোমধ্যে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। সেই সাথে ইতিমধ্যে প্লাবিত হতে শুরু করেছে পৌর শহরের উত্তর আরপিন নগর, কালীবাড়ি রোড, পুরানপাড়া সহ বেশ কিছু এলাকা। এখন সুনামগঞ্জ।